জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি দেখো, এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে পুদিনা। হ্যাঁ, এই পুদিনা দেখো, মাঝে সাঝে এমন এমন কিছু দরকার হয় পুদিনা পাতা। তো সব সময় তো পুদিনা তোমার কি ঘরে থাকে না, সেই জন্য এটাকে আমি সংরক্ষণ করার জন্য আমি এটাকে কি করব দেখো, এই যে পুদিনাটা কিনে নিয়ে এসেছি এবং সব সময় এটা পুদিনা নেওয়ার সময় এটা মানে বলবো যে খেয়াল রাখতে। মানে এখানে দেখো পাতাগুলো বেশ বড় বড়, পুদিনা দেখেছো, পুষ্ট একেবারে পাতাগুলো। তো এইরকম বড় বড় পাতাওয়ালা যাতে পাওয়া যায় এরকম দেখে নিয়ে আসতে হবে। তো এখন আমি এগুলোকে কি করব, এই পাতাগুলোকে সব এরকম কেটে নিয়ে, এরকম যে পাতাগুলো ভালো আছে, হ্যাঁ এটা ভালো নেই ঠিক আছে নিলাম না, এই পাতাগুলোকে কেটে এরকম করে বাটিতে নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে তারপরে এইগুলোকে তোমার এরকম করে দেখো, আর এই মুন্ডুটা তোমার গিয়ে সফট আছে, সুতরাং আমি এটাকে মানে মানে মাথাটা আমি কেটে নিলাম। আচ্ছা, যে পাতাগুলো ভালো থাকবে, এটা একটু মানে দাগ হয়ে গেছে, এটা নেব না, এটা নেব না। ঠিক আছে, এইভাবে সমস্ত পুদিনার পাতাগুলোকে আমি বেছে নিয়ে জলে খুব ভালো করে ধুয়ে নেব। নিয়ে জলটাকে বেশ ভালো করে চেপে মানে একটা মানে ঝাড়ির মধ্যে রেখে দেবো যাতে জলটা পুরো বেরিয়ে যায়। আর এখন গরমকাল তো আবহাওয়া ভীষণ গরম, যার জন্য রোদে দিতে হবে না। আর রোদে দিলে কি হয়, রোদের তাপে কালারটা একটু মানে কালো হয়ে যায়। তো আমি রোদে দেবো না, রোদে না দিয়ে কি করব, এই টেবিলে তোমার গিয়ে এরকম দুটো কাপড়ের ওপরে বিছিয়ে, মানে ভালো জল ঝরে গেলে পরে সেই পাতাগুলো মানে কাপড়ের ওপরে বিছিয়ে রেখে দেবো। তো আমার মনে হয় এখন তোমার গিয়ে ফ্যান চলে ঘরের মধ্যে, তারপরে তোমার গিয়ে এখন গরম আবহাওয়া, সেই আবহাওয়ার ইয়েতে তাপেই তোমার এই ইয়েগুলো একদম শুকনো খড়খড়ে হয়ে যাবে। যেমন আমরা কসুরি মেথি ব্যবহার করি না, ওই রকমই কিন্তু আমরা এইটাকেও তোমার গিয়ে সেই পাতাটা শুকিয়ে গেলে পরে সেই পাতাটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো এইভাবে আমি এটাকে গুছিয়ে ধুয়ে এটাকে এরকম করে শুকিয়ে নিয়ে তারপরে আমি আবার দেখাবো। যখন শুকিয়ে যাবে না একেবারে মচমচে পুরো শুকনো, একেবারে খুবই মানে ভালো এগুলো হয়ে যায়। এবং সেটা তোমার গিয়ে পরিষ্কার বোতলে রেখে দিলে পরে সেটা তোমার মানে যখন আমাদের পুদিনার প্রয়োজন হবে আমরা সেই পুদিনার পাতাটাকে আমরা নিয়ে ব্যবহার করতে পারবো। তো এখন আমি এইভাবে দেখো পুদিনা পাতাটাকে তোমার গিয়ে এইরকম করে বেছে নেব, সমস্ত পাতাগুলোকে এইভাবে বেছে নেব। আমি একটু দেখে নিয়ে এসেছি, দেখো প্রত্যেকটা বেশ পুষ্ট, হ্যাঁ পাতাগুলো দেখো বেশ বড় বড় আর বেশ ভালো। কচি হলে কি হবে, শুকিয়ে গেলে পরে একদমই হয়ে যাবে। আর এগুলো পুষ্ট হয়েছে তো দেখো, পাতাগুলো বেশ মানে পুষ্ট। এইরকম একটু দেখে এই ইয়েটা আঠিটা নিয়ে আসবে। তো আমি এইভাবে করে নিই যখন শুকিয়ে যাবে তারপরে আমি আবার দেখাবো। দেখো শুদ্ধ পাতাগুলোকে নিয়েছি কেমন। আর এটা শুকাবার মানে এটা বানাবার আগে সব সময় কিন্তু এটা খেয়াল রাখবে যে একটু বড় বড় পাতা এবং পুষ্ট পাতা হয়, কারণ এগুলো শুকিয়ে যাবে তো, এরকম পুষ্ট পাতা হলে ভালো হবে। তা আচ্ছা, এবার আমি এগুলোকে ভালো করে শুকিয়ে এই জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার এরকম একটা কাপড়ের ওপরে এরকম করে আমি বিছিয়ে দেবো। এটাকে কিন্তু রোদে দেবো না, রোদে দিলে কি হয় চটপট রোদের তেজে কালো হয়ে যাবে, কেমন এই রঙটা তোমার গিয়ে এতটা ভালো থাকবে না। আর এখন তো গরমকাল, এখন মানে ওয়েদার তোমার গিয়ে ভীষণ মানে ড্রাই আর গরমও পড়েছে। তো ঘরে ফ্যানের কাছে থাকলে আমরা এখন যখনই এই করছি সব জায়গাতেই মোটামুটি ফ্যান চালিয়ে বসতে হচ্ছে, তো সেই ফ্যানের হাওয়াতেও কিন্তু এগুলো ভালো তোমার গিয়ে শুকিয়ে যাবে। দুদিনের বেশি আমার মনে হয় লাগবে না। তো আমি এবার এটাকে দেখো এরকম কাপড়ের ওপরে বিছিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি টেবিলের ওপরে রেখে দেবো। হ্যাঁ, দিয়ে এটাকে আমি দুদিন শুকিয়ে নেব। শুকিয়ে একেবারে মানে ঝনঝনের মতন আওয়াজ হতে থাকে, এত ভালো শুকিয়ে যায়। তো এটা আমি এখন এরকম কাপড়ে পরে দিলাম, দিয়ে যখন শুকিয়ে যাবে আমি আবার দুদিন পরে তোমার এটাকে আবার দেখাবো কেমন শুকিয়েছে। কেমন, এবার দেখো এটা কালকে আমি দেখিয়েছিলাম না তোমার, ধুয়ে এটা পাতাগুলো বেছে ধুয়ে আমি এরকম কাপড়ের ওপরে দিয়ে ঘরে শুকিয়েছি। ঘরে শুকে, আর এখন গরমকাল তো প্রচণ্ড মানে রোদের তেজ, যার জন্য বাইরে প্রয়োজনই হয়নি। ঘরেই দেখো আমি টেবিলের উপরে রেখেছিলাম, একেবারে শুকিয়ে গেছে। দেখো এরকম তোমার গিয়ে খল 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 আওয়াজ আসছে। এ দেখো পুরো তোমার গিয়ে আওয়াজ আসছে। একদিনে হয়ে গেছে, বেশি দিন মানে দুদিনও লাগেনি।
এত ভালোভাবে শুকিয়ে গেছে। তো এইরকম বাজার থেকে তোমার গিয়ে পুদিনা নিয়ে এসে, আর সব থেকে দেখো মানে ঘরে শুকিয়েছি তো, যার জন্য কালারটা দেখো এখনও গ্রিন রয়েছে, সুন্দর কালার রয়েছে, দেখেছো? হ্যাঁ, যেমন আমরা ন্যাচারাল কালারের মতনই রয়েছে, একদম শুকিয়ে রাখেন, কোনো রকম ময়েস নেই। হ্যাঁ, এবার এটাকে আমি এই বাটির মধ্যে তুলে নেব, দিন থাকবে এটা তোমার গিয়ে শুধু বর্ষাকালে একটু, মানে যখন খুব বর্ষা পড়ে তখন একটু যদি থাকে, তো তখন একটুখানি মানে বাইরে এরকম কাপড়ের উপরে ফেলিয়ে একটু হাওয়া লাগিয়ে নিয়ে আবার যদি তুমি তুলে রেখে দাও, তো একদম মানে ব্যবহারের জন্য খুব ভালো থাকে। এখন হ্যাঁ, এখন তো তোমার গিয়ে ফ্রেশ বানালাম, আর এই যে বানিয়ে রেখেছি, যেমন কসুরি মেথি আমরা নানান খাবার দাবারে মানে মেশাই, মানে ব্যবহার করি। তো এই পুদিনাটা যে আমি করেছি, এইভাবে কিন্তু করে রাখলে এই পুদিনা যে যে জিনিসে শরবত বলো, তারপরে খাবার দাবারে বলো, এগুলো আমরা সমস্ত ব্যবহার করি না, এটা তোমার গিয়ে খুব ভালো মতন ব্যবহার করা যায়। তো এটা আমি কি করব, এটা আমি আমি মানে গুঁড়ো করব না, বুঝেছো? এইরকমই আমি পাতা আমি রেখে দেবো, কেননা গুঁড়ো করার সময় দেখো এরকম হাতেই দেখো, এই দেখো হাতে পুরো তোমার গিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আমি এটাকে এই অ্যাজ ইট ইজ আমি বোতলে ভরে রেখে দেবো, এই দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি এটাকে পাউডার বানাবো না, কেননা এত ভালো শুকিয়ে গেছে। এইটা আমি একটা এয়ার টাইট কৌটোর মধ্যে আমি এটাকে ভরে রাখবো। তো এইভাবে দেখো বানিয়ে সংরক্ষণ করার রেখে রাখা যায়, সব সময় তো বাজারে গিয়ে আনা যায় না, কিন্তু এইভাবে করে রাখলে পরে আমি ব্যবহার করেছি, খুবই ভালো, এবং পুদিনার সেই গন্ধটাও ভালো পাওয়া যায়। তো দেখো আমি বানিয়ে কীভাবে বানালাম আমি দেখালাম। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো।